আর অন্যদিকে এবার কুলপির দিকে নজর রাখবো। ফের কুলপিতে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে। বিডিও অফিসের মধ্যে ব্লক সভাপতিকে খুনের চেষ্টার অভিযোগ জেলা পরিষদ সদস্যের ঘনিষ্ঠের বিরুদ্ধে, এমনটাই অভিযোগ উঠেছে। কুলপির বিডিও অফিসে এই অভিযোগ ঘিরে উত্তেজনা। ঘটনায় দুজনকে আটক করেছে কুলপি থানার পুলিশ। বিধায়কের উপস্থিতি ছিল সেখানে, অর্থাৎ সেখানে বিধায়ক ছিলেন যোগরঞ্জন হালদার, তবে কোনো রকম তিনি পদক্ষেপ করেনি এমনই অভিযোগ উঠছে। সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ ব্যবস্থা নেবে জানিয়েছেন কুলপির বিধায়ক যোগরঞ্জন হালদার। আপনাদের জানিয়ে রাখি, কুলপিতে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ। বিধায়কের উপস্থিতিতে এই উত্তেজনা, এই অভিযোগ উঠছে এবং বিধায়ক কোনো রকম ব্যবস্থা করেননি এমনও অভিযোগ রয়েছে। ব্লক সভাপতিকে খুনের চেষ্টার অভিযোগ উঠছে সেখানে। জেলা পরিষদ সদস্যের ঘনিষ্ঠের বিরুদ্ধে এই অভিযোগ। কুলপির বিডিও অফিসে এই অভিযোগ ঘিরে উত্তেজনা। আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি কোয়েল মণ্ডল। কোয়েল, কুলপিতে আবারও উত্তেজনা ছড়িয়েছে এবং এ তো একেবারে প্রশ্নের মুখে পড়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেস। ঠিক কি জানতে পারছো, কি হয়েছে? একদমই, দেখো যেমনটা ঘটনা, কুলপির যে বিডিও অফিস, সেই বিডিও অফিসের মধ্যে তৃণমূলের ব্লক সভাপতি তথা কুলপি পঞ্চায়েত সমিতির শিক্ষার কর্মাধ্যক্ষকে দলের নেতা কর্মীদের একাংশ খুনের চেষ্টা করে, এমনই বিস্ফোরক অভিযোগ ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় দক্ষিণ 24 পরগনার কুলপিতে। গতকাল সন্ধ্যে নাগাদ বিডিও অফিসের মধ্যে এই আক্রমণের চেষ্টা হয় বলে অভিযোগ কুলপির তৃণমূল ব্লক সভাপতি তথা পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ সুপ্রিয় হালদারের। এবং সেই সময় তার যেমনটা অভিযোগ যে তার উপর যখন আক্রমণ করা হয়, দেহরক্ষীদের প্রচেষ্টায় কোনো ক্রমে প্রাণে বাঁচেন তিনি। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কুলপি থানার বিশাল পুলিশ বাহিনী এবং এই ঘটনায় ইতিমধ্যে দুজনকে আটক করা হয়েছে। কেন আক্রমণ করা হয়েছিল? এই সমগ্র ঘটনায় তোমাকে জানিয়ে রাখবো, এই যে আক্রমণের ঘটনা, একদিকে অভিযোগ উঠছে তৃণমূলেরই জেলা পরিষদের সদস্য সহ তার অনুগামীদের বিরুদ্ধে, জেলা পরিষদের সদস্য জামাল আহমেদ খান সহ তার অনুগামীদের বিরুদ্ধে। এই বিষয়ে আক্রান্ত তৃণমূল নেতা তথা পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ সুপ্রিয় হালদার যেমনটা জানিয়েছেন যে পঞ্চায়েত সমিতির যে স্থায়ী সমিতির মিটিং, সেই মিটিং চলাকালীন কোনো কথাবার্তা নেই, অতর্কিতভাবে তার উপর আক্রমণ চালানো হয়। অন্যদিকে যার বিরুদ্ধে অভিযোগ উঠেছে, অর্থাৎ এই জেলা পরিষদের যিনি তৃণমূল সদস্য জামাল আহমেদ, তিনি জানিয়েছেন যে পঞ্চায়েত সমিতিতে স্থায়ী সমিতির মিটিং চলাকালীন রামনগর গাজীপুর পঞ্চায়েতের তৃণমূলের কয়েকজন সদস্য এবং কর্মী সেখানে উপস্থিত হয়। তারা এই তৃণমূল নেতা তথা শিক্ষা কর্মাধ্যক্ষ সুপ্রিয় হালদারের কাছে নিজেদের এলাকার উন্নয়ন খাতের বরাদ্দ নিয়ে কথা বলে সেই সময় বচসা তৈরি হয়। এবং এই বিষয়ে কিন্তু সুপ্রিয় হালদার আরো যেমনটা অভিযোগ করেছেন যে ঘটনার সময় কিন্তু বিডিও অফিসে উপস্থিত ছিলেন তৃণমূল বিধায়ক যোগরঞ্জন হালদার। তিনি বিষয়টাকে কোনো রকম ভাবে গুরুত্ব দেননি, যদিও বা বিধায়ক যোগরঞ্জন হালদার তিনি জানিয়েছেন যে বিডিও অফিসে সিসিটিভি রয়েছে এবং সে পুলিশকে বলা হয়েছে সিসিটিভি ফুটেজ দেখে যথাযোগ্য ব্যবস্থা নেওয়ার জন্য। বেশ, অনেক ধন্যবাদ কোয়েল তোমাকে। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি কোয়েল মণ্ডল।